আসসালামু আলাইকুম, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আলোচনা করব তাপমাত্রা যে কদিন 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে, অর্থাৎ 35 ডিগ্রি, 40 ডিগ্রি, 38 ডিগ্রি, 45 ডিগ্রি, 41 ডিগ্রি এরকম যখন তাপমাত্রা থাকবে, অর্থাৎ বাইরে তাপমাত্রা যখন 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে, সেই সময়ে আপনি মাছ চাষে যেই জিনিসগুলো অবশ্যই করবেন, অবশ্যই করবেন না, অর্থাৎ কী করণীয় এবং কী করণীয় না সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন যত ভিডিও আসে সবগুলো যেতে পারে। 1 নাম্বার করণীয় যেটা, পানির গভীরতা কোনোভাবেই 4 ফিটের নিচে রাখা যাবে না। যদি পানির গভীরতা কমতে থাকে সেক্ষেত্রে পানির গভীরতা বাড়াতে হবে। চেষ্টা করবেন 4 ফিট থেকে 10 ফিট গভীরতা রাখার জন্য। এখন আপনি বলেন যে ভাই আমার পুকুরে পানি তো 20 ফিট, 25 ফিট, সেক্ষেত্রে ভাই আপনার পুকুরে কিন্তু মাছের সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে আমি বলবো আপনাকে পুকুরের জন্য আপনার অবশ্যই অক্সিজেন ট্যাবলেট অথবা আপনি কী করেন এয়ারোটো দেন। তবে অক্সিজেন ট্যাবলেটের দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা নয়, তো এই জন্য বলবো পুকুরে এয়ারোটোর ব্যবস্থাপনা রাখা ভালো। কারণ কি অধিক গভীরতা যাদের পুকুরে সেই পুকুরগুলোতে দেখবেন মাছের কিন্তু অক্সিজেন স্বল্পতা হওয়ার চান্স থাকে। এই জন্য বলবো যে আপনি অধিক গভীরতায় মাছ চাষ করতে গেছেন সেক্ষেত্রে একটু সমস্যায় পড়তেই পারেন। তো যেহেতু প্রাকৃতিক বিপর্যয় সেক্ষেত্রে আপনাকে আগে থেকে সাবধান হওয়াটা খুব জরুরি। আর যাদের পুকুরে পানি গভীরতা 3 ফিট, 2.5 ফিট, 2 ফিট, তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই আপনার পুকুরে পানি বাড়ান, নাহলে আপনার কিন্তু যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। 2 নাম্বার যে কাজটা অবশ্যই করবেন সেটা কি, গভীর নলকূপের পানি আপনার পুকুরে দিতে থাকেন, অথবা যদি আপনার পুকুরে পানি ওইভাবে কমতেছে না যদি মনে হয় কিন্তু পানি দুপুরবেলা অনেক গরম, সেক্ষেত্রে আপনি কি করেন অবশ্যই পুকুরের পানি আবার পুকুরে ফেলার ব্যবস্থা করেন। অর্থাৎ আপনি কি করবেন অবশ্যই প্রতিদিন দুপুরবেলা আপনি পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করবেন। এতে করে কি হবে, আপনার পুকুরের মাছগুলো স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। 3 নাম্বার যে কাজটা অবশ্যই করবেন সেটা কি, পুকুরে অধিক ঘনত্বে মাছ চাষ করবেন না। যদি মাছ চাষ অধিক ঘনত্বে করে থাকেন সেক্ষেত্রে মাছের গভীর ঘনত্ব অবশ্যই কমাইতে রিকোয়েস্ট করবো। 4 নাম্বার যে কাজটা অবশ্যই করবেন না সেটা কি, আপনারা পুকুরে দুপুরবেলা একদম গরমের সময় অতিরিক্ত তাপমাত্রার ভিতরে আপনার পুকুরে খাবার দিচ্ছেন, এই খাবারটা দেওয়ার কোনো দরকার নাই। এই খাবারটা দিয়ে আপনার উল্টা মাছের সমস্যা তৈরি হতে পারে, আপনার নিজেরও কষ্ট হবে। এই দুপুরবেলা এই রোদের ভিতরে মাছের খাবার দিতে যাওয়া কোনো দরকার নাই, দুপুরবেলা খাবার দেওয়াটা বন্ধ রাখে। 5 নাম্বার, যদি পানি অতিরিক্ত পরিমাণ গরম হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই এয়ারোটো চালু করে দেবেন। যদি আপনার পুকুরের পানির গভীরতা অল্প, পাশাপাশি পানি অনেক গরম হয়ে গেছে, স্বাভাবিকভাবে যেই লেভেলে গরম পড়ছে রাস্তার পিচ গলে যাচ্ছে, সেই জায়গায় আপনার পানি গরম হবে না, অবশ্যই গরম হবে। সেক্ষেত্রে আপনি কি করেন, এয়ারোটো চালু করে দেন, পানির একটা পরিচলন হোক, অর্থাৎ নিচের পানি উপর আসুক, উপরের পানি নিচে যাক। এর মাধ্যমে কি হবে, একদিক দিয়ে অক্সিজেন স্বল্পতাটা ফিল আপ হবে, অন্যদিকে পানি যে গরম পানিটা নিচ দিকে চলে গেল, নিচের ঠান্ডা পানিটা আবার উপরে আসলো। এর মাধ্যমে কি হবে, আপনার এই পরিচালন পদ্ধতির মাধ্যমে আপনার পুকুরের পানি কিন্তু সুন্দর অবস্থায় থাকবে, পানি কিন্তু মাছ চাষের জন্য কিন্তু নিরাপদ হবে। 6 নাম্বার, পানির রং কোনোভাবে যদি গাঢ় হয়ে যায়, কালচে হয়ে যায়, অথবা ফ্যাকাশে কালার হয়ে গেছে, অথবা একদম ঘোলা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় মাছ কিন্তু যে কোনো সময় কিন্তু স্ট্রোক করতে পারে, অথবা এই জায়গায় কী হতে পারে, এই জায়গায় মাছের কিন্তু অক্সিজেন স্বল্পতা হতে পারে, মাছ ভাসতে পারে, অথবা মাছের মৃত্যু হতে পারে। তাই জন্য বলবো আপনার এই পুকুরের পানি কালার যাতে কি থাকে, হালকা সবুজ থাকে বা সবুজ আপ কালার থাকে, অথবা কলার গাছের নতুন পাতাতে গজাইলে সেরকম কালার হয়, সেই কালারটা হতে হবে। এখন আপনি বলবেন যে এই কালারটা তো ধরে রাখতে পারতেছি না ভাই, পানির কালার তো অতিরিক্ত সবুজ হয়ে যাচ্ছে, কি করব, করণীয় কি? এক্ষেত্রে করণীয় হতে পারে আপনার কি করবেন, সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখবেন, অন্যদিকে মাছ যেই পরিমাণ খাবার খায় সেই পরিমাণ খাবার দিবেন। একদম মানে বেশি খাবার দিতে হবে এই চিন্তাটা করাটা যাবে না। অটোমেটিকলি আপনি মাছের গ্রোথ ভালো আসবে, কারণ ওয়েদারটা যে যতই গরম হোক না কেন, দিন শেষে এই জায়গায় কি হচ্ছে, প্রাকৃতিকভাবেই কিন্তু খাবার তৈরি হয়ে যেতেছে। এই প্রাকৃতিকভাবে যে খাবারগুলো হচ্ছে সেই খাবারগুলো কিন্তু মাছ কিন্তু খেয়ে অটোমেটিকলি বড় হতে থাকবে। তো এই জন্য বলবো, আপনি দেখেন মাছ চাষটা কিন্তু আগে নদী নালা খাল বিলে হতো, সেইটা আপনার ধরে পুকুরে চাষ করতেছেন। ওই জায়গায় আল্লাহ অবশ্যই খাবার ব্যবস্থা করে রাখছে, এই জায়গায় আল্লাহ খাবার ব্যবস্থা করে নাই, আপনি তো বাড়তি খাবার দিতেছেন, কারণ কি দ্রুত সময় মাছ বিক্রি করবেন এই বলে। তো এই জন্য আমি বলবো যে আপনি খাবারটা সঠিক পরিমাণে দেন, কোনোভাবে খাবার বাড়তি দিয়েন না। 7 নাম্বার, কোনো ধরনের জৈব সার, রাসায়নিক সার, গোবর, নানান কিছু আছে, এই জিনিসগুলো ব্যবহার করা যাবে না। কারণ কি অটোমেটিকলি এই জায়গায় পুকুরে পচন হচ্ছে, অতিরিক্ত পচন হচ্ছে, যেই জৈব পদার্থগুলো আছে সেগুলো পচন হচ্ছে। অন্যদিকে কি হচ্ছে, এই জায়গায় যে পচনশীল দ্রব্যগুলো আছে সেগুলো কিন্তু গ্যাস তৈরি করতেছে। এই জন্য বলবো কোনো ধরনের বাড়তি কোনো গ্যাস তৈরি হয় এরকম জাতীয় রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করা যাবে না। 9 নাম্বার যে কাজটা আমরা করে থাকি, যেটা কি উপনাশক ব্যবহার করি, সেই উপনাশকটা ব্যবহার করা যাবে না। অতিরিক্ত গরমের ভিতরে হাই পাওয়ারের কোনো মেডিসিন, অতিরিক্ত পাওয়ারফুল কোনো মেডিসিন ব্যবহার করা যাবে না। এরপর একটা কাজ করতে পারেন, আপনার পানি যাতে ঠান্ডা থাকে, নির্মল থাকে, পানি যাতে ভালো থাকে, সেক্ষেত্রে আপনি কি করেন, পুকুরের মাঝখানে
বা কিছু কিছু জায়গায় যেই জায়গাতে একদম মানে সরাসরি সূর্য আলো পৌঁছায় এরকম জায়গাতে আপনি কি করতে পারেন, কচুরিপানা দিতে পারেন। কিছু করে কচুরিপানা আপনি পুকুরে দিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখবেন এই কচুরিপানা বা বড় পানা বা দল পানা যেটা আছে সেই পানাগুলো কি হবে, মাছের একটা ঠান্ডার একটা অবস্থা তৈরি করবে, অর্থাৎ মাছের জন্য ঠান্ডা পরিবেশ তৈরি করবে। দেখবেন আপনার মাছগুলো সবগুলো মাছ ওই জায়গায় যায় বের করবে, কারণ ওই জায়গায় একটু ঠান্ডা অবস্থা আছে। তো এই জন্য বলবো আপনার পুকুরে এই ব্যবস্থা রাখতে পারেন। এখন আপনি বলেন যে এই কচুরিপানা বা দল যদি আপনি পুকুরে রাখেন সেক্ষেত্রে সমস্যা হবে কিনা, না সমস্যা পাবেন না, উল্টা থেকে সুবিধা পাবেন। যেরকম কি দেখা যায় পুকুরে যে অ্যামোনিয়া গ্যাসগুলো হয় সেই অ্যামোনিয়া গ্যাসগুলো কিন্তু এই কচুরিপানা কিন্তু সেগুলো কিন্তু ডিজলভ করে ফেলতে পারে। কারণ কি তাদের বড় হওয়ার জন্য দরকার কি হয়, নাইট্রোজেনের দরকার হয়। সেই নাইট্রোজেনের সোর্সগুলো কচুরিপানা কিন্তু সরবরাহ করে থাকে কোথায় থেকে, এই পুকুরে যদি অ্যামোনিয়া গ্যাস, নাইট্রেট ধরনের গ্যাস হয় সেই গ্যাস থেকে। এর পাশাপাশি পানির তাপমাত্রা তো কন্ট্রোল হলো, তাপমাত্রা একটু ডাউন থাকবে স্বাভাবিক। অন্যদিকে মাছের জন্য একটা ছায়ার ব্যবস্থা হলো। এর পাশাপাশি পুকুরে খাবার, বাড়তি খাবার তৈরি হয়। কারণ কি অনেক মাছ আছে যেগুলো কি করে ওই কচুরিপানার নিচের যে কালো অংশটা সেই অংশ শিকড়ে বিভিন্ন ধরনের পরজীবী জন্মায়, বিভিন্ন ধরনের এই জায়গায় প্লাঙ্কটন তৈরি হয়, সেই প্লাঙ্কটনগুলো কিন্তু সুন্দর করে খেয়ে ফেলে, যার মাধ্যমে দেখা যায় আপনার বাড়তি একটা খাবার তৈরি হচ্ছে। তো এই জন্য আমি বলবো আপনি যে এই কাজগুলো যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু মানে বিশাল একটা বিপর্যয় হতে পারে। কারণ কি প্রাকৃতিক একটা বিপর্যয় অলরেডি চলতেছে। যেই দেশে একদম গরম থাকার কথা সেই দেশে বৃষ্টি হচ্ছে, একদম বন্যা হয়ে যাচ্ছে। আর আমাদের দেশে এই সময় বৃষ্টি হওয়ার কথা, সেই সময় আমাদের কি হচ্ছে, আমাদের সময় অতিরিক্ত খরা আমরা দেখতেছি। তো এই জন্য বলবো প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে যেহেতু, এই ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে আমরা যাতে না ভুলি, আমরা যে অবশ্যই অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখি। এবং আমরা জানি কি দিন শেষে রিজিকের মালিক আল্লাহ। তো আপনি যদি যতই পরিশ্রম করেন না কেন, দিন শেষে গাদার মতো পরিশ্রম করলে দিন শেষে কিন্তু গাদা কিন্তু বনের রাজা হতে পারে না। সো কি করতে হবে আমাদের, একদম পরিশ্রমটা করতে হবে কি ক্রিয়েটিভভাবে, কৌশলগতভাবে, এবং কি কোন জায়গায় পরিশ্রম করলে লাভবান হয় সেই জিনিসটা আমাদের করতে হবে। তাই কারণ আমরা যদি পুকুরে পানি গভীরতা মাত্র 2 ফিট দিয়ে 1.5 ফিট দিয়ে যারা মাছ চাষগুলো করছেন ভাই, অনেকে আছেন আমার অনেকে বলছেন ভাই 2 ফিট গভীরতা মাছ চাষ করতেছি, আজকে তাদের অবস্থা কি সেটা আমাদের একটু কমেন্ট করে জানাইন তো ভাইজান, তাদের অবস্থাগুলো কি, তাদের মাছগুলো কি হচ্ছে। আমি গতকাল একটা ভিডিও দেখতেছিলাম যে যশোরের চাষাতে মাছের অবস্থা, পোনার অবস্থাগুলো খারাপ। কারণ কি তাদের পুকুরে পানি 3 ফিট 2.5 ফিট, 3 ফিট 2.5 ফিট পানিতে তো ভাই এই গরমের ভিতরে মাছ টিকে রাখা তো খুব কঠিন হয়ে যাবে, স্বাভাবিক বিষয় এটা। আমি যশোরের মানুষের ছোট করতেছি না, কাউকে ছোট করতেছি না, বাংলাদেশের কোনো মানুষকে ছোট করতেছি না। আমি বোঝাতে চাচ্ছি যে তাপদাহটা অতিরিক্ত বেড়ে গেছে। এই তাপদাহে আপনাকে কি করতে হবে, পানির গভীরতা কোনোভাবে 4 ফিটের নিচে রাখা যাবে না। আমরা বলে থাকি 6 ফিট 7 ফিট রাখতে পারলে সবচেয়ে ভালো। তবে সবচেয়ে ভালো হয় কি 5 ফিট থেকে 10 ফিট গভীরতার ভিতরে যদি পানি রাখতে পারেন খুব রেজাল্ট ভালো পাবেন, আপনার মাছ মারা যাবে না, এইটুকু আমরা বলতে পারি। যদি আল্লাহ যদি নসিবে খারাপ রাখে সেক্ষেত্রে তো কিছু করার নাই, কারো কিছু করার থাকে না। তবে 2.5 ফিট 3 ফিট পানিতে কীভাবে মাছ চাষ হয়, ওই জায়গার ভিতরে কীভাবে মাছ রাখা যায় সেটা আমার মাথায় আসলে সিরিয়াসলি ঢুকে না হয়ে যাবে। আপনাদের যদি যাদের মাথায় ঢুকে তারা অবশ্যই মাছ চাষ করতে পারেন। তবে আমি বলবো আপনাদের যে এই যে ফর্মুলাটা দিলাম, এই যে নিয়মগুলো বললাম, এই নিয়মের বাইরে আপনি মাছ চাষ করলে সেক্ষেত্রে বলবো ভাইজান আপনার জন্য অবশ্যই কষ্টের কারণ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।